আয়না করে হাসিনার এর ভিতর থুতি হবে আর মুক্ত হবে। আমার পাঁচটা কেস দিছে, আমার দুইটা ছেলের, আমি যশোরে বাড়ি, আমার 5টা কেস দেবো। 10 বছর বাড়ি ছাড়া আয়না করে হাসিনার এর ভিতর থুতি হবে আর মুক্ত হবে। ডক্টর ইনুস যদি সে এই মাথার কাপড় ফেলেন, এই ইনুস যদি সত্যিকার এই দেশে এসে থাকে, আমাদের যদি কোনো রকম সাহায্য করে, তা হাসিনার মোদির কাছে নিয়ে এসে এইখানে রাখুক। এখানে মাজার নাবি সমানোর পানি তো নামতে চেয়েছে, অনেকজন বলছে নাইবেন না, গাড়া থাকতে পারে। কেউ এখানে গাড়া কিসের জন্য এটা তদন্ত করতে হবে যে কেন এখানে গাড়াটা। তো গাড়াটা যখন পানি দেখে আসতাম, ওইখানে দেখে আরও 2টা কুয়া, যে অন্ধকার, যে কুয়াটা আসলো কোথার থেকে। তো এটা তদন্ত করা উচিত যে এইখানে কুয়া কেন আর পানিটা কেন এক্ষেত্রে বের হলো। মাছটা এইগুলি কিছু দেখা যায় নাই। মেন কথা হলো এটা হলো বৃষ্টির পানি জমা ছিল, এটা হলো বেরোতে পারে নাই, আটকানো পানি আর কি, জমাবদ্ধ পানি। শুধু কুমির থাকে এখানে অনেকে দেখলাম যে পানির মধ্যে হাঁটাহাঁটি করতেছে, নিচেও গেছে। এখানে কুমির থাকলে তো কুমির বাইরে আসতে, কুমির টুমির কিছুই নেই, এগুলো হলো গুজব। ফ্লোর থেকে মাটির নিচে 4তলা, এখন যতটুকু আমরা দোতলা পর্যন্ত যাইতে পারছি, এরপরে আর নিচে যাইতে পারি নাই, এটা পানি দিয়ে ভর্তি করে রাখছে। এখন পানি দিয়ে যেহেতু ভর্তি করা আছে, আমরা আসলে এখানে খতিয়ে দেখা দরকার, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন আইসা এটা খতিয়ে দেখে আসলে এখানে কি রাখছে বা কিভাবে কি করছে। এখন যদি আপনারা পানি দিয়া এখানে ভর্তি করে, অবশ্যই এখানে কোনো কিছু আছে। তো এটা আমার মনে হয় এটা নতুন আয়নাঘর এখনো কমপ্লিট করতে পারছে কি পারে নাই সঠিক জানি না, তবে এটা খতিয়ে দেখা দরকার।